আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। আশা করছি সবাই ভালো আছেন। এখন আমি আসি হচ্ছে গিয়ে আপনার চায়নাতে, গুয়াংজুতে, এবং আপনাদের সাথে কথা বলছি গুয়াংজু থেকেই। আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে 2.5 লাখ থেকে 3 লাখ টাকার ভিতর মোটামুটি বাজেটে কি ব্যবসা করা যায় এবং ইম্পোর্ট কি কি আইটেম নিয়ে ব্যবসা করা যায়। তো এখন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেই জিনিসটার ব্যাপারে আশা করতেছি যে আপনারা মোটামুটি নিজেদের যে প্রশ্নগুলো আছে ওটা রেডি রাখছেন। আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে লাইভটা চলে আসছে, অনেকেই যোগাযোগ করা শুরু করেছেন। 2.5 থেকে 3 লাখ টাকা মানে বাংলাদেশের প্রেক্ষিতে আমার কাছে মনে হয় অনেক টাকা, এবং 2.5 থেকে 3 লাখ টাকা দিয়ে বাংলাদেশের প্রেক্ষিতে বেশ ভালো কিছু ব্যবসা করা যায়। এবং আপনি যদি ইম্পোর্ট ব্যবসা করেন, আজকে আমি মিনিমাম 5টা ব্যবসা এরকম বলার চেষ্টা করব যেটা দিয়ে আপনি করতে পারেন। এবং গতকালকে যে আমাদের লাইভ ছিল সেটাতে আমরা 50,000 থেকে 1 লক্ষ টাকায় কিভাবে ব্যবসা করা যায় ওই বিষয়ে কিছুটা আলোচনা করছিলাম। ওইখানে লাস্ট মোমেন্টে বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলো আসলে উত্তর দেওয়া হয় নাই, শুধু আমরা দেখছিলাম। সেগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করবো, এর ভিতরে কিছু লোক চলে আসবে, তারপরে মূল আলোচনা যেটা আজকের টপিক্সের আলোচনা, যে 2.5 থেকে 3 লক্ষ টাকা। তবে এইটুকু আমি বলতে পারি যে 2.5 থেকে 3 লক্ষ টাকা নিয়ে আপনার ক্যাপিটাল যদি থাকে, সেক্ষেত্রে আপনি অনেক বিজনেসই আছে বাংলাদেশে করা সম্ভব। অনেক 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 বিজনেস আছে যেটা আপনার করা সম্ভব এবং যারা করতে চায় তাদের জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা ব্যবসা করতে চান তাদেরকে একটা জিনিস বলবো যে নির্দিষ্ট করে শুধুমাত্র কারো কথা শুনে কোনো বিজনেসে নেমে যাবেন না। আমি নিজেই বলতেছি, আমি নিজেও তো আপনাদেরকে অ্যাডভাইসই দিচ্ছি, বা আমি নিজেই আপনাদেরকে বিভিন্ন রকম বুদ্ধি পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি। আসলে বুদ্ধি পরামর্শ সবাই দিতে পারে, মাইক একটা পাইলে সেইখানে বসে অনেক জ্ঞান গর্ভ আলোচনা অনেকেই করতে পারে, কিন্তু আসল যুদ্ধ তো ফিল্ডে নেমে আপনাকেই করতে হবে। সুতরাং আমি যত বুদ্ধি দিই বা অন্য কেউ যতই বুদ্ধি দিক, আপনার কাজ হবে সঠিকভাবে চিন্তা ভাবনা করে ওই বুদ্ধিটা আপনার কাজে লাগবে কিনা সেটা বুঝে তারপরে কাজ করা। এবং আপনাদেরকে আমি যে থিমগুলো আজকে বলবো, এটা চাইলে যে কেউ এই বিজনেসটা করতে পারবে। সমস্যাটা হচ্ছে আপনাদেরকে কাগজ কলম নিয়ে বসে আগে নিজের এরিয়াতে ওইটা কতটুকু আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন ওই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। আচ্ছা, আপনাদের কমেন্টস এসে শুরু করেছে, আশা করতেছি সারা বাংলাদেশ থেকে আমাদেরকে দেখছেন, সারা পাশাপাশি সারা পৃথিবী থেকে দেখছেন। আমাদের গতকালকের লাইভটা আলহামদুলিল্লাহ মোটামুটি আমি দেখলাম 17টা কান্ট্রি থেকে দেখা হয়েছে। তো আজকেও কমেন্টস করবেন কি কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন, এবং যদি আপনাদের মনে হয় গতকালকের লাইভ আজকের লাইভ দেখে যে আপনারা মোটামুটি উপকৃত হতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনতেছি। লিখেছেন তানজিন সিদ্দিক, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আজকের ফার্স্ট কমেন্টস। তাছাড়া আমি কিছু ইলেকট্রনিক সুইচ আনতে চাই, এগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কালকে কিছু টপিকস আছে, কিছু প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে অনেকে আলোচনা করতে চায়, অনেকগুলো প্রোডাক্ট রিকোয়ারমেন্ট আছে, সেগুলো নিয়েও কথা বলবো আপনাদের সাথে। আপনাদের প্রশ্নগুলো রেডি থাকুন, এখন আপনারা কমেন্টস করতে পারেন যে কোথা থেকে দেখছেন এবং আপনারা কোন এরিয়া থেকে দেখছেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা করে রাখুন। আমরা মূল আলোচনায় চলে যাব যে 2.5 থেকে 3 লক্ষ টাকার ভিতরে কি ব্যবসা করা যায়। 2.5 থেকে 3 লক্ষ টাকা বাংলাদেশের কনসেপ্টে অনেক বেশ ভালো একটা ইনভেস্টমেন্ট। এখন অনেকে এই কথাটা 2-3 বার বলছে, অনেকে বলে ভাই কি বলেন 2.5 থেকে 3 লক্ষ টাকা। মজার বিষয় হচ্ছে আমি মাত্র 2,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি। মাত্র 2,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা আমি যখন বলবো 2.5 লক্ষ টাকা নিয়ে আলোচনা করবো, আমার কাছে মনে হবে যে অনেক 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 টাকা। ঠিক আছে, তো এখানে আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলি, 2 লক্ষ থেকে আমি যখন ফার্স্ট 1 লাখ টাকা ইনকাম করি, তো তখন আমার যেই খুশি হয়েছিল আপনি কল্পনা করতে পারবেন না। আমার লাইফে মনে আছে আমি একদিনে 1 লক্ষ টাকা ইনকাম করছি। সেই দিন যেই নিজের কাছে মনে হচ্ছিল যে আমি আই এম দ্য কিং, এই ফিলিংসটার জন্য হইলেও আপনাদের ব্যবসা শুরু করা উচিত। আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার এই যে অনুভূতিটা, এটাকে আসলে যে না
এই অনুভূতিটা নিছে তারা কল্পনাও করতে পারবে না, যারা জব করেন বা অন্য সেক্টরে কাজ করেন, স্যালারি পান, ঠিক আছে। একদিনে 1,17,000 টাকা একটা ডিলে আমার প্রফিট হয়েছিল, মানে পুরা, মানে মনে হচ্ছিল যে আই এম দ্য কিং, আমি পৃথিবীর রাজা, কে আসছো আমাকে পারলে ঠেকাও। তো তখন হয়তো বয়সটা একটু কম ছিল, আর বেশ কম ছিল, এই জন্য মনে হয়েছিল যে না থাক, তখন অনেক কিছু এক্সাইটমেন্ট ছিল, এখন হয়তো অত এক্সাইটমেন্ট আসে না। যাই হোক, এখন আসেন আমরা মূল আলোচনায় চলে আসি। 2.5 লক্ষ টাকা যদি আপনি কোনো একটা বিজনেস করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আমি বলে নিই, আজকে আমরা শুধু ইম্পোর্ট বেস কথা বলতেছি, হ্যাঁ, কিন্তু আপনারা চাইলে 2.5 লক্ষ টাকা দিয়ে কিন্তু বাংলাদেশে অনেকগুলো ব্যবসা করতে পারেন। যেমন আপনি চাইলে ছোট একটা রেস্টুরেন্ট দিতে পারেন, ছোট যে কোনো ধরনের একটা আপনার কাপড়ের দোকান দিতে পারেন। আপনি যদি চান ছোট একটা ঢাকার ভিতরে সুন্দর একটা ফুডকার্ট দিতে পারেন 1.5 লক্ষ টাকায়, চমৎকার ব্যবসা হবে, ঠিক আছে। আপনি চাইলে অনলাইন শপ করতে পারেন, খুব ভালো মানের একটা অনলাইন শপ করতে পারেন, আপনি সোর্সিং এজেন্ট হিসেবে কাজ করতে পারেন। 2.5 থেকে 3 লক্ষ টাকা অনেক টাকা। এখন যদি আমি বলি ইম্পোর্টের ক্ষেত্রে এইখানে আপনাকে একটা কথা বলি, গতকালকে আমরা যে বিষয়গুলো কথা বলছিলাম, যে ইম্পোর্ট যদি 50 থেকে 1 লক্ষ টাকার ভিতরে করেন, তাহলে আপনার জন্য কিন্তু আপনার হোলসেল মার্কেটটা টার্গেট করা যাবে না, আপনাকে টার্গেট করতে হবে হচ্ছে রিটেল মার্কেট। এখন আপনার যদি বাজেট আর একটু বেশি হয়, 2.5 থেকে 3 লক্ষ টাকার উপরে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কি করতে পারেন, আপনারা চাইলে এই হোলসেলের ক্ষেত্রেও আপনারা একটুখানি হাত দিতে পারেন। 3 লক্ষ টাকা বাজেটের মধ্যে হোলসেল ব্যবসাটা করা মোটামুটি যায়, এবং আপনারা যদি নিজ জেলায় চান তাহলে করতে পারেন। এবং আপনাদের যদি এই নিজ জেলায় ইম্পোর্টের ব্যবসা করতে হয়, তাহলে আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। আমি আবার বলি, আপনারা যারা এখন আছেন আপনারা খেয়াল করেন, আপনি যে জেলায় আছেন ওই জেলায় কোনো শিল্প অঞ্চল আছে কিনা। লাইক আপনি যদি নারায়ণগঞ্জের হন, গাজীপুরের হন, চট্টগ্রামের হন, সীতাকুণ্ডের হন, এই ধরনের, অথবা আপনার আমি সৈয়দপুরে দেখছি এক্সপোর্ট প্রসেসিং জোন আছে। আপনি যদি সেরকম কোনো জেলার হন যেখানে কোনো একটা আছে, যেটা আপনার কোনো একটা ইম্পোর্ট এক্সপোর্ট ইউনিট আছে, বা কোনো একটা শিল্প আছে আপনার, এমন যদি হয়, আপনি কৃষি, আপনি যে এলাকায় আছেন, যেমন বগুড়া, দিনাজপুর, অথবা আপনার পদ্মা নদীর ওপারে যে সমস্ত জেলাগুলো আছে, যেগুলো কৃষি প্রধান, অনেক কৃষি কাজ হয়, আপনাকে প্রথমে ফোকাস করতে হবে যে আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়াতে কি ইন্ডাস্ট্রিটা বা কোন সেগমেন্টটা খুব বেশি চলতেছে। এখন এইখানে একটা মজার বিষয় আছে, ধরেন আপনি এমন একটা এরিয়াতে আছেন ওখানে খুব ভালো কৃষি কাজ হয়। এখন এই কৃষি কাজের একটা জিনিস আপনি খালি খোঁজ নেবেন, যে কৃষি কাজের যে সাপ্লায়ার গুলো আছে বা হোলসেল দোকান আছে, এদেরকে জিজ্ঞেস করবেন তুমি এই মালগুলো কোথা থেকে আনো। কেউ বলবে, কেউ বলবে না। মজার বিষয়, তার সে বলবে আমি নবপুর থেকে মাল আনি। নবপুরে বিশাল নবপুর টাওয়ার নামে একটা জায়গা আছে, কৃষি আইটেম গুলো পাওয়া যায়। এরকম কেউ বলবে আমি চায়না সাপ্লায়ারের কাছ থেকে আনি, কেউ বলবে আমি সরাসরি নবপুর থেকে আনি। আচ্ছা, এখন আপনি যদি দেখেন আপনার এলাকা অন্যান্য ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে বয়লার আইটেম লাগে। বয়লার আইটেম অনেকটা স্যানিটারি আইটেমের মতো। বয়লার আইটেম যারা মোটামুটি জানেন তাদেরকে জানি, দেখবেন বলবো যে বয়লার আইটেম লাগে। বয়লার আইটেম গুলো যেগুলো আছে সেগুলো কোথা থেকে আনো, আমি পুরান ঢাকা থেকে নিয়ে আসি, বয়লার থেকে নিয়ে আসি। কারণ ওইখানে যদি আপনার কোনো ধরনের এমন কোনো একটা ইন্ডাস্ট্রি থাকে, ওইটাতে প্রচুর পরিমাণে যে আইটেম গুলো লাগে, তাদের একটা মার্কেট তৈরি হয়। এই মার্কেটের গুলাতে ইম্পোর্টের কোন প্রোডাক্টটা সেল হয় এটা ফাইন্ড আউট করতে হবে, সেই প্রোডাক্টটা আনতে হবে, এবং সেই প্রোডাক্টটা আপনি আপনার এলাকায় বিক্রি করতে পারেন। যেমন আমি একটা আইটেম বললাম, বয়লার আইটেম। তারপরে আছে বয়লার আইটেমের মধ্যে কি কি পড়ে, পাইপ, সকেট, আপনার বিভিন্ন ধরনের বল ভাল্ব পড়ে। এখন যারা একদম নতুন, এদের জন্য বয়লার আইটেমটা বোঝাটা একটু কঠিন। তাহলে বয়লার আইটেম যদি আপনি বুঝতে পারেন, আপনার জন্য আরেকটা জিনিস আছে যেটা সারা প্রতিটা জেলায় চলে, যেমন হার্ডওয়্যার টুলস এর আইটেম। হার্ডওয়্যার টুলস এর ভিতরে অনেক কিছু পড়ে, মেশিনারিজ পড়ে, সিরিজ কাগজ পড়ে, আপনার বিভিন্ন ধরনের ব্রাশ পড়ে, হিউজ পরিমাণ আছে। এখন বয়লার আর হার্ডওয়্যার টুলস এর ভিতরে একটা সমস্যা হচ্ছে, যারা দোকানদার, মানে বয়লার আর হার্ডওয়্যার টুলস এর যারা মালিক দোকানদার আছে, এরা ম্যাক্সিমাম আইটেমই আপনার চায়না থেকে সরাসরি সোর্স করে নবাবপুর থেকে, পুরান ঢাকা থেকে সোর্স করে, আর কিছু আইটেম আছে যারা বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়। এখন সমস্যাটা হচ্ছে এদের প্রতিটা আইটেম অল্প অল্প করে লাগে, সুতরাং এরা সরাসরি চায়না থেকে নিতে পারে না। এখন আপনি আপনার জেলায় যদি
পুরা জেলায় খোঁজ নিয়ে দেখলেন 200 আপনার হার্ডওয়্যার টুলস এর দোকান আছে। তাদেরকে বললেন তুমি নবাবপুরে থেকে তুমি মালটা সোর্স করো, তাদেরকেও ক্যাশ দাও, তোমাকে এই আইটেমটা আমি চায়না থেকে এনে দিচ্ছি, তুমি আমার কাছ থেকে সরাসরি নাও। নবাবপুর থেকে 5 টাকা 60 টাকা 10 টাকা যদি আপনি কম দিতে পারেন, খুব চমৎকার ভাবে তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে। আচ্ছা, এইটা তো আমি বললাম হচ্ছে এই আইটেম। এখন আপনারা যদি চান এই 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 প্রাইসিং এ নিয়ে এই 2.5 থেকে 3 লক্ষ টাকা নিয়ে আপনি কালকে যেগুলো আইটেম আলোচনা করছি, আপনার ব্যাগ, জুতা, জুয়েলারি, এগুলোরও আপনি কিন্তু হোলসেল করতে পারেন এবং এগুলো এনে আপনার যারা নারী উদ্যোক্তা আছে বা আপনার ছোট উদ্যোক্তা আছে তাদের কাছে আবার আপনি বিক্রি করতে পারেন। কিন্তু আবারও বলতেছি, এগুলাতে হচ্ছে কনসেন্ট্রেটেড এবং মার্কেটে কম্পিটিশন বেশি। আপনি 2.5 থেকে 3 লক্ষ টাকা আপনি মোবাইল পার্টস, মোবাইলের অ্যাক্সেসরিজ ব্যবসা করতে পারেন। তবে 2.5 থেকে 3 লক্ষ টাকা মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা করতে গেলে খুব সচেতন থাকতে হবে বাকি যাতে না যায়। বাংলাদেশ যেই মার্কেটটা আছে এই মার্কেটটাতে আপনার জুয়েলারি আইটেমটা, সরি, মোবাইল অ্যাক্সেসরিজ মার্কেটগুলো খুব প্রচুর বাকি যায়। তো এই ক্ষেত্রে আপনাকে ফোকাস থাকতে হবে যাতে বাকি না দিয়ে ওই ব্যবসাটা আপনি কিভাবে করতে পারেন। তাহলে আপনি 3 থেকে 2.5 লক্ষ টাকা যে বিজনেসটা আপনি করতে চাচ্ছেন, আপনার কাছে ক্যাপিটাল আছে, সুন্দর একটা বিজনেস আপনি করতে পারবেন, সব আমি আপনার সাথে বললাম। এখন আপনার এটা প্রক্রিয়াটা কি আমি তো বলে দিলাম, বলে দিলাম এই আইটেম করবেন, ওই আইটেম করতে পারেন, সেই আইটেম করতে পারেন, আমি তো আমার মতো বলে দিলাম। কিন্তু প্রক্রিয়াটা কি এই বিজনেসটা শুরু করেন, আপনি আগে বিজনেস করেন নাই বা জব করছেন, 2.5 থেকে 3 লক্ষ টাকা আপনার কাছে আছে, এই পুরো প্রক্রিয়াটা আমরা একটু আলোচনা করব যে কিভাবে শুরু করবেন এবং কিভাবে প্রফিট করবেন। এবং মজার বিষয় হচ্ছে 2.5 থেকে 3 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতে নেমে এইখান থেকে 40 থেকে 50 হাজার টাকা কিন্তু মান্থলি প্রফিট করা সম্ভব। তো কিভাবে সেই ব্যবসাটা করবেন, কি কি করবেন, সেই নিয়ে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদের একটু কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর একটু দেখবো, একটু উত্তর দিয়ে নিব। এবং যারা এখন আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, এবং সেকেন্ড হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করার জন্য, কারণ আমি কিভাবে বিজনেসটা করবেন এই বিষয়টা একটু আলোচনা করে আমি আমাদের আবার আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আমি লাইভটা শেষ করব। হ্যাঁ, তো এখানে যে জিনিসটা আমি দেখতেছি সেটা হইতেছে আপনাদের বেশ কিছু প্রশ্ন আসছে। ফয়সাল ভাই বলতেছে আমি চট্টগ্রাম থেকে দেখছি, ভাই আমি 14 তারিখ আসতেছি চায়না, এটা লিখছেন উজ্জ্বল ভাই, ওয়েলকাম টু চায়না, আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। কাজী রকিবুল ভাই বলছেন আমি বরগুনা থেকে দেখছি। বাবুল আলী ভাই বলতেছেন যে আমি হবিগঞ্জ থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। রবিউল ইসলাম ভাই বলছেন আমি ইন্ডিয়া থেকে আপনার টিমে কিভাবে সাথী হতে পারি। ইন্ডিয়া থেকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে এইবার ক্যান্টন ফায়ার ফার্স্ট ফেজের টিমে একজন আসছেন এবং গতবার ইন্ডিয়া থেকে প্রায় 4 জন ছিল আমাদেরকে। যেহেতু ইন্ডিয়ার অনেক মুসলিম ভাই আছেন যারা চায়নাতে এসে প্রথম অনেক সময় বুঝতে পারে না কি করবেন না করবেন, কোথায় থাকবেন, কি খাবেন, অনেকে আমাদের টিমের সাথে যুক্ত হন। ইন্ডিয়া থেকে আমাদের টিমে যুক্ত হতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার এলাকায় ভিসা প্রসেসিং কে করে, তারপরে আমাদের টিমের সাথে টাইমিং নিয়ে আপনি গুয়াংজুতে আসবেন। গুয়াংজুতে আপনাকে আমরা রিসিভ করব। এরপরে 6 দিন আপনার আমাদের সাথে টিমে থেকে চায়না থেকে কিভাবে প্রোডাক্ট কিনে কিভাবে আপনার প্রোডাক্টগুলোকে জাস্টিফাই মানে আপনার শিপ করে এই বিষয়গুলো বুঝে নিয়ে প্যাকিং কিভাবে করে সেগুলো বুঝে নিয়ে আপনি আবার আপনার দেশে চলে যেতে পারবেন। তবে আমাদের টিমে ম্যাক্সিমাম যারা আসেন তারা হচ্ছে আসাম আর কলকাতা, ম্যাক্সিমাম হচ্ছে কলকাতার আশেপাশে, এর বাইরে থেকে আমাদের টিমে এখনো আসেননি। এবং যারা বাংলা ভাষাভাষী ইন্ডিয়া থেকে তারাই মূলত আসেন, বাংলা ভাষাভাষী ছাড়া আমাদের সাথে এখনো ইন্ডিয়ান কোনো ভাই যুক্ত হননি। তবে এইবার ক্যান্টন ফেয়ারে আমাদের সাথে আছে 7টা দেশ থেকে লোক আসতেছে, তার মধ্যে ইন্ডিয়া, সৌদি, দুবাই, অস্ট্রেলিয়া, এরকম বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের টিমে যুক্ত হতে পারেন। আচ্ছা, গাজীপুর তারপরে আছে ভাই আমি গাজীপুর কাপাসিয়া বাজার থেকে বলছি। মাহফুজ ভাইকে সবাই একটা লাইক দিয়েন ভাই, আমাদের প্রতিটা পোস্টে আলহামদুলিল্লাহ কমেন্টস করে। আমি বাংলাদেশে গেলে ভাইয়ের সাথে দেখা করবো। ভাই অনেকদিন ধরে আমাদের সাথে দেখা করতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতিটা পোস্টে আমাদের মাহফুজ ভাই আমাদের সাথে আমাদেরকে কমেন্টস করেন। ভাই আমি আপনাদের মাধ্যমে চায়না ভিসা লাগাতে দিয়েছি,
কপালে থাকলে দেখো ইনশাল্লাহ। ভিসা এখন খুব টাফ করে ফেলতেছে, আস্তে আস্তে খুব টাফ করে ফেলতেছে ভাই। চায়না আসলে আপনার অফিসে এসে আলোচনা করতে চাই আমাদের সুবিধা অনুযায়ী ইনশাল্লাহ। তবে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, চায়না আমাদের অফিস অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখা দিব ইনশাল্লাহ, এবং অফিস অ্যাড্রেসটা দিয়ে দিব। কিন্তু আমরা চায়নাতে যতক্ষণ আমার টিম থাকে তখন তখন আমি অন্য কোথাও সময় দিতে পারি না, টিমের ভাইদের সময় দিয়েই অনেক কষ্ট হয়ে যায়। সুতরাং আমি চেষ্টা করি সবাই টিমের ভাইদেরকে আগে সময় দেওয়ার জন্য। তো এমন ভাবে আসবেন যখন টিম না থাকে। ভাই আমি ফেনী থেকে কিভাবে আপনার সাথে দেখা করতে পারি? এই মুহূর্তে কামাল জয়নাল ভাইকে বলতেছে আমি এই মুহূর্তে আছি চায়না গুয়াংজুতে, এসে আমি দেখা করবো। ভাই একটা ফুড ডাই মেশিন অর্ডার দিয়েছি, কবে আসবে আনুমানিক? ভাই আপনার লোক বলছে 15 দিন লাগবে। হ্যাঁ আমাদের মাল পোর্টে আছে, ছাড়াইয়া দিবে, 15 দিন মেবি লাগবে না, এখন সিরিয়াল আছে। প্রথম লট আমরা যেটা করছি, চিন্তা করছিলাম ডিহাইড্রেটর মেশিন নিয়ে, যে আমাদের যতগুলো হবে 50টা অর্ডার দিয়েছিলাম, 50টা বিক্রি হয়েছে 2 দিনে। এরপরে যেগুলো আসছে পরের লটটাও লোড আছে, পরের লট এখন আপনি সেকেন্ড লট হলে 15 দিন লাগবে। ফার্স্ট লটে যদি আপনার অর্ডারটা কনফার্ম থাকে তাহলে হয়তো আপনি 1 সপ্তাহ 10 দিনে 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। বড় ভাই আমি আপনার থেকে আগে এই মেসেজের গান অনেক শুনেছি, নিয়ে বিক্রি করব ইনশাল্লাহ, লাভ অল্প কয়টা রয়েছে। মাহফুজ ভাই বলছেন মেসেজ গান। হ্যাঁ আমাদের কাছে মেসেজ গানও আছে, আমি আসলে ভিডিও দিই। আমাদের বাংলাদেশ ঢাকায় যে অয়েল হাউস আছে অনেক প্রোডাক্ট রয়েছে সেখানে। আমি কলকাতা ইন্ডিয়া থেকে বলছি। হুমায়ুন বিশ্বাস ভাই কেমন আছেন আপনি? আশা করছি ভালো আছেন। আমরা মাঝে মধ্যে ইন্ডিয়ার বিভিন্ন রকম নিউজ দেখি, আপনারা আশা করছি ভালো আছেন। ভাই আমি সিলেট মৌলভীবাজার থেকে দেখছি, সিলেটের প্রচুর ভাই আমাদের সাথে যোগাযোগে আছেন, এবং গতবার মজার বিষয় হচ্ছে আমাদের 28 নম্বর টিমে সিলেট থেকে 13 জন আসছে, ঠিক আছে। তা ভাই আমি একজন সাধারণ প্রবাসী, বাংলাদেশে একটা দোকান করেছি খুব কষ্ট করে। আমি আপনার মাধ্যমে চায়না থেকে কিছু আইটেম আনতে চাই ইনশাল্লাহ। শরীফ ভাই ইনশাল্লাহ আমি অবশ্যই আমার যদি কোনো কিছু করার থাকে, কোনো অপশন থাকে, অবশ্যই আমি চেষ্টা করব। তো আশা করছি সবাই খুবই মানে ভালো আছেন এবং ভালো থাকবেন আশা করছি। পাশাপাশি আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন আপনার যে কোনো প্রশ্ন। আমরা আশা করছি যে কোন প্রোডাক্ট কিভাবে আনতে হয় না হয়। এর মধ্যে একজন বলেছেন যে গ্যাজেট আইটেম, একটা প্রশ্ন পেয়েছি যেটা কিনা করেছেন তাইজুল ইসলাম রবি ভাই তাইজুল ইসলাম রবি ভাই প্রশ্ন করেছেন যে আমি গ্যাজেট আইটেম নিয়ে ব্যবসা করতে চাই। গ্যাজেট আইটেম নিয়ে ব্যবসা করতে হলে প্রথম যেটা আপনার গ্যাজেটের একটা সেগমেন্টের যে কোনো গ্যাজেট নিয়ে শুরু করতে পারেন। বাংলাদেশে এখন গ্যাজেট আইটেমের প্রচুর সেল। আমি জানি কিছু গ্যাজেট যারা বিক্রি করে হয়তো সৎ না, কিন্তু আপনি যদি একটু কোয়ালিটিফুল গ্যাজেট রেগুলার দিতে পারেন আশা করছি আপনি প্রচুর ক্লায়েন্ট পাবেন। গ্যাজেট আইটেম একটা ভালো আইটেম, এবং এটার জন্য আপনার 2-2.5 লাখ 3 লাখ টাকাও লাগে না। অল্প নিয়ে প্রথমে শুরু করেন, আস্তে আস্তে মার্কেট ক্রিয়েট করেন। এবং গ্যাজেট আইটেম আমি প্রথমে বলবো বাংলাদেশে যারা গ্যাজেট নেয় তাদের সাথে নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। ভাই আমি বরিশাল ঝালকাঠি থেকে বলছি। ভাই আমি বরিশাল ঝালকাঠি থেকে বলছি, আমি ব্যবসা করতে চাই। এটা লিখেছেন মইনুল ইসলাম মৃধা ভাই। জি ইনশাআল্লাহ। ঝালকাঠি তা আমি আগে অনেকবার গেছি। যাই হোক, ঝালকাঠি থেকে আপনি ব্যবসা করতে চান, আমাদের কাছে যেটুকু আছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করছি। আসসালামু আলাইকুম জনাব। চায়না ক্যান্টন ফেয়ার প্রথম ধাপ কবে শুরু হবে? 15 তারিখ, এপ্রিল মাসের 15 তারিখ। আজকে 10 তারিখ, আর 5 দিন পরে শুরু হবে। আমি কক্সবাজার থেকে বলছি, এমডি আলী ভাই। আমাদের মাহফুজ ভাই বলছেন ওনার একটা মোবাইলের দোকান আছে। ভাই কোন এরিয়াতে দোকান আছে একটু কাইন্ডলি বলবেন? আপনি একটু যে এরিয়াতে দোকান আছে সেই এরিয়াতে আপনার অ্যাড্রেসটা একটু দিয়ে দেন। আর কারো যদি আমাদের লাইভ দেখেন, কারো যদি ওই এলাকায় মোবাইল রিপেয়ারের কোনো কাজ থাকে, মাহফুজ ভাইয়ের কাছে যাবেন ইনশাল্লাহ। পুঁজিগমের নাম বললে ভাই কিছু ডিসকাউন্ট দিয়ে দেবে। ভাই আমি 50,000 টাকার বা বেবি আইটেম জামা কাপড় নিতে চাই। এই যে একটা জিনিস আছে যে অনেকে 50,000 1 লাখ টাকার বলে, ভাই আমি একটু জামা নিতে চাই। মইনুল ভাই বসে বাচ্চাদের জুতা নিতে চাই। এখন বাচ্চাদের জুতা জামা এত ভ্যারাইটিস, এটা আপনাদেরকে হুট করে দিতে গেলেও অনেক সময় দেখা যায় যে আপনার কোয়ালিটি পছন্দ এগুলো পছন্দ করা খুব টাফ। আপনাদের জন্য বেস্ট হবে অনলাইন থেকে আপনারা সোর্স করেন,
করে আমাদেরকে লিঙ্কটা দেন যে ভাই এই সাপ্লায়ারের কাছ থেকে আমাকে মালটা এনে দেন, আমাকে দেখেন সাপ্লায়ারটা ভালো কিনা। আমরা ওই সাপ্লায়ারটার ব্যাপারে কিছুটা খোঁজ করলাম, করে আমরা আপনার সাথে কথা বললাম। আসসালামু আলাইকুম, আমি ঢাকার টিমের মাধ্যমে সাথে যোগাযোগ করেছি ভাই, 30 ফ্লাইট যাওয়ার ইচ্ছা পোষণ করছি, ইনশাল্লাহ আসেন আলামিন ভাই, দেখা হবে ইনশাল্লাহ। ভাই আজান, আমি ওয়ালপেপার নিয়ে বিজনেস করতে চাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা বিজনেস, বাংলাদেশে অনেকেই করতেছে না। এই ধরনের প্রোডাক্ট নিয়ে শুরু করেন, হয়তো প্রথম দিকে সমস্যা হবে কিন্তু পরে বিজনেসটা তারা গেলে ভালো করতে পারেন। যেমন ওয়ালপেপার নিয়ে বাংলাদেশে খুব কম বিজনেস হচ্ছে। বনানীর দিকে বেশ কিছু দোকান আছে যারা ডেকোরেশন আইটেম বিক্রি করে, তারা বিক্রি করে। তাছাড়া অনলাইনে দেখবেন ভালো কোনো সাপ্লায়ার নাই, ভালো কোনো নাই। আপনারা করতে পারেন, অনলাইন যেটা আছে সেটা করতে পারেন। নূরে আলম ভাই বলছেন চট্টগ্রামে থেকে। আলহামদুলিল্লাহ নূরে আলম ভাই, আপনি আশা করছি ভালো আছেন। সরি ভাই, আমি মোবাইল ফোন স্পেয়ার পার্টস নিয়ে আসতে চাই আপনার মাধ্যমে। ঠিক আছে ভাই, আপনি কোনটা আইটেমটা আনতে চান আমাদেরকে ডিটেলস জানাবেন, আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। বড় ভাই, আমার দোকান গাজীপুর জেলার কাপাসিয়া থানা। আপনার থেকে আমি আগে মেসেজ গান নিয়ে বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে যে মেসেজ গান আছে এটা রিটেল নিতে চাইলে মাহফুজ ভাইয়ের কাছে যাবেন। গাজীপুরের যারা আছেন মাহফুজ ভাইয়ের কাছে যাবেন, ওনার কাছে আমাদের মেসেজ গানগুলো আছে। আপনারা রিটেল নিতে পারেন, হোলসেল নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সহজে করতে হলে গাজীপুরে মাহফুজ আলম ভাইয়ের কাছে আছে, ওনার কাছ থেকে নিয়েও আপনারা রিটেল করতে পারেন, হোলসেল নিতে পারেন। যারা নিতে চান 5 পিস 10 পিস ওনার কাছ থেকে নিতে পারেন। তাছাড়া অনেকেই আছেন আমাদের এখানে, তারপরে হচ্ছে আপনার শরীফ সরকার আছেন, তার কাছেও আছে, তিনি আবার চট্টগ্রামে আছেন। তো এরকম বিভিন্ন সাপ্লায়ার আছেন, যারা ভাই ব্রাদার আছেন, যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছেন। আপনারা চাইলে আমরা অ্যাড্রেস দিয়ে দিব, তাদের কাছ থেকে নিয়েও আপনারা বিক্রি করতে পারেন। 5-10 টাকা প্রফিট থেকে সে আপনাদেরকে দেয়। টিভি ডিভিডি ইলেকট্রনিক্স প্রোডাক্ট চায়না ফ্রম বিডি ইম্পোর্ট ওয়ান, প্লিজ হেল্প মি। আলম শাহ পাখি ভাই বলেছেন এই কথা। টিভি ডিভিডি রাইট নাও আপনার কোথাও বাংলাদেশে খুব বেশি চলে বলে আমার ধারণা, না হতে পারে। টিভি ইনভেস্টমেন্ট করে ভালো ব্যবসা, টিভি আপনি নিতে পারেন, বাট ডিভিডি রাইট নাও আমি জানি না আপনার সেল পয়েন্ট কোথায়, কিন্তু ডিভিডি রাইট নাও ডিভিডি প্লেয়ার খুব একটা চলে বলে আমার ধারণা নাই, ইন্টারনেটের কারণে, এবং এটা এখন একটু পুরানো হয়ে গেছে। আর টিভি বিজনেস করতে পারেন। টিভি নিতে হলে একটা জিনিস হচ্ছে, বাংলাদেশের টিভি, এটা বলবে এখন কেউ লাইভে এইভাবে বলা উচিত না, বাংলাদেশের যত টিভি চলে মোটামুটি 99% লোকই হচ্ছে গিয়ে দেশ, তারা 99% লোকই হচ্ছে অরিজিনাল টিভি বিক্রি করে না। এখান থেকে বডি নিয়ে যায়, এখান থেকে স্ক্রিন আলাদা নিয়ে যায় আপনার ইমামগঞ্জ, আপনার নবাবপুর, এখানে এই সমস্ত জায়গায় আপনার ইনস্টল করে আর ইসের মার্কেটে বিক্রি করে। ভাইজান, আমাকে তাহলে ওয়ালপেপার কাদের কাছ থেকে হোলসেল আনা যাবে? চায়না থেকে আমাকে একটু হেল্প করেন। চায়না থেকে অনেকেই আপনার ওয়ালপেপার বিক্রি করে। কাদের কাছ থেকে বিক্রি করে, কি ধরনের ওয়ালপেপার, এটা আপনি কমেন্টস করেন, আমি দেখে বলি কি ধরনের ওয়ালপেপার আপনি চাচ্ছেন। যেমন আমার পিছনে কিন্তু একটা ওয়ালপেপার লাগানো আছে, দেখছেন আমার পিছনে লাগানো আছে ওয়ালপেপার। এই ধরনের ওয়ালপেপার বাংলাদেশে এখন বেশ ভালো চলবে আমার ধারণা। এই ধরনের ওয়ালপেপার চাচ্ছেন, সিনথেটিক পিভিসি এই ধরনের ওয়ালপেপার আছে। হ্যাঁ, দেখছেন আমি জাস্ট ওয়ালপেপারটা দেখালাম আমার রুমে লাগানো। আচ্ছা, যাই হোক, আপনার বিজনেসটা কিভাবে শুরু করবেন ওটা আমরা আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করবো। এর ভিতরে আপনাদের যদি কোশ্চেন থাকে সেগুলো নিয়ে আবার আলোচনা করব। তো আপনারা যদি 2 থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে বিজনেসটা শুরু করতে চান, প্রথম যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে, আল্লাহর রস্তে প্রথম চোটে 2 থেকে 2.5 লক্ষ টাকার আপনি মাল কিনে ফেলবেন না। প্রথম আপনার কাজ হবে হচ্ছে 2 থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে, 2.5 থেকে 3 লক্ষ টাকা দিয়ে আপনি ব্যবসা করতে চান, যেই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চান, আপনি আগে 10 থেকে 15,000 বা 20,000 টাকার মাল আগে নবাবপুর থেকে সোর্স করেন, পুরান ঢাকা থেকে সোর্স করেন। পুরান ঢাকা থেকে নবাবপুর থেকে ওই মালগুলো সোর্স করার পরে আপনি আপনার এলাকায় হোলসেল করেন। এখন অনেকেই বলবে, ভাই আমি তো চায়নার সাথে ব্যবসা করতে যাচ্ছি, আপনি আমাকে নবাবপুর পাঠাচ্ছেন কেন? মূল বিষয়টা হচ্ছে ভাই, আপনাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হইতেছে যে আপনি নতুন, যদি আপনি, হ্যাঁ এর মধ্যে একটা কথা আছে, ধরেন আপনার মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা আছে, তাইলে আপনি সরাসরি ব্যবসা করেন।
ধরেন আপনার রিটেলের একটা ব্যবসা আছে, ধরেন আপনার হার্ডওয়্যারের একটা দোকান আছে, তাহলে আপনি প্রথম জোটে 2 থেকে 2.5 লাখ 3 লাখ টাকার মাল আপনি নিয়ে নেন চায়না থেকে। কিন্তু যদি আপনি নতুন হন, আপনার কাছে কোনো বা প্রোডাক্ট নাই, আপনি আগে ব্যবসা কোনোদিনও করেন নাই, এইবারই নামতেছেন, তাহলে ভাই বিজনেস একটা প্র্যাকটিক্যাল জিনিস, কোনোদিন ফিল্ডে না নেমে বিজনেস করা পসিবল না। আপনাকে পৃথিবীর সবচেয়ে হায়েস্ট যদি ইউনিভার্সিটিতেও বিজনেস ক্লাসে বসায় দেওয়া হয়, তারপরেও আমি বলবো সেইখান থেকেও আপনি চা শিখবেন না, সেটা শিখবেন সরাসরি যখন আপনি বিজনেসে নামবেন। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথম চোটে আপনি যে কাজটা করবেন সেটা হইতেছে গিয়ে কি, আপনি অল্প কিছু মাল কিনবেন, কিনে নিয়ে আগে বিক্রি করবেন। আমারও বলতেছি প্রফিট করবেন না, বিক্রি করবেন, প্রফিটের দিকে তাকাবেন না। লাইক আপনি চায়না থেকে প্রোডাক্ট নেবেন, এই প্রোডাক্টটা নেবেন। এখন এই প্রোডাক্টটা নিয়ে আপনি যদি অনলাইনে বা অফলাইনে সরাসরি হোলসেলে করতে চান, দেখা যাবে যে আপনি 100 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতেছেন, 150 টাকায় বিক্রি করতেছেন, আপনার বেশ ভালো একটা প্রফিট হচ্ছে। এখন কথা হইতেছে, যদি আপনি এটা দেখা যাচ্ছে আপনি নবপুর থেকে কিনেন, আপনার কিনতেই হচ্ছে 140 টাকা, কোনো সমস্যা নাই, 10 টাকা প্রফিট করেন, প্রফিট কম করেন। কিন্তু আপনার 3 লাখ টাকার ভিতরে যদি 30,000 টাকা দিয়ে আপনি মার্কেটটা বুঝে যে কোন কোয়ালিটির মাল চলে, কিভাবে চলে, কোনটুকু প্রফিট হয়, তখন আপনার জন্য গেম খেলা, বিজনেস করাটা ইজি হয়ে যাবে। আর আপনি যদি প্রথম জোটেই 3 লাখ টাকার মাল চায়না থেকে নিয়ে যায় মার্কেটে বিক্রি করতে যায়, আটকে যান, আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। শিক্ষা দরকার আছে, চরম শিক্ষার দরকার নাই। এমন শিক্ষার দরকার নাই যেটা মন মানসিকতা সব নষ্ট হয়ে যায়। বিজনেস বা অনেক কিছু টাকা পয়সা হারাইলে এখন মানুষের মনে হয় সব চলে গেছে, তো এরকম বিষয়টা না হয়। প্রথম জন্যই আপনি অল্প কিছু টাকার প্রোডাক্ট কিনেন, 5, 7, 10, 20, 50 হাজার টাকার কিনে মার্কেটে বিক্রি করেন। দেখেন আপনি 140 টাকা করে মাল কিনছেন, এখন বিক্রি করতে যায় দেখতেছেন যে 130 টাকা নিয়ে পরে বিক্রি করতে পারতেছে না, কোনো সমস্যা না, বিক্রি করেন। এরপরে আপনার টার্গেট কি? আপনি নবপুর থেকে মাল কিনছেন 130 টাকা বিক্রি 40 টাকা কিনে 30 টাকা বিক্রি করছেন, এখন আপনি তো মার্কেট বুঝে ফেলছেন। এখন আপনার কাজ হচ্ছে আপনি এই প্রোডাক্টটা নিয়ে যে আপনার চায়না থেকে যখন নিবেন, তখন আপনাকে টার্গেট রাখতে হবে 130 টাকা আমি বিক্রি করতে পারছি, তাহলে আমার এনি হাও এটা 110 টাকার ভিতরে চায়না থেকে নিতে হবে, তাইলে আমি যে 20 টাকা প্রফিট করতে পারবো। দিস ইজ দ্য সিম্পল ট্রিক্স, আপনি ইউজ করতে পারেন। আর আপনিও যদি বলেন যে না ভাই আমি সরাসরি চায়না থেকে নিয়েই ব্যবসা করব, সেটাও করতে পারেন। তো সেই ক্ষেত্রে আগে যদি আপনার সেম টাইপের ব্যবসা থাকে তাহলে ভালো। কিন্তু যদি আপনি একদম নতুন হন, তাহলে প্রথম চোটে আপনার 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকলে 3 লাখ টাকা প্রথম চোটে ইম্পোর্টে খাটানো উচিত হবে না। কারণ বিজনেসে ভাই এত আপস অ্যান্ড ডাউন থাকে, এমন এমন সমস্যা হয় যেগুলো আসলে কোনোদিনও আসলে বলে বা একটা কল্পনা করে বোঝানো সম্ভব না যে এই সমস্যাটার ভিতরে আপনি যেতে পারেন, ভাই এই সমস্যাটা আপনার হইতে পারে, বাকি কোনো সমস্যা নাই। সো আপনাদেরকে ওইভাবে করে চিন্তা করতে হবে, ওইভাবে করে কাজ করতে হবে। আর এখন আসেন আমরা আবার চলে যাই আমাদের প্রশ্ন উত্তর পর্বে। কালকে আবার লাইভে আসবো, আপনারা প্রশ্ন জমা রাখলেও কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ডিটেলস জানাবো, সবকিছু জানাবো। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা থাকবেন, আমি চেষ্টা করবো কালকেও 9টার সময়, তবে কালকে 9টার সময় পারবো কিনা জানি না। কালকে আমি গঞ্জুর বাইরে যাব, আমি অন্য একটা শহরে যাব, রাত্রে গোয়াংজুতে ব্যাক করব, অথবা রাতে কোনো ওখানে কোনো হোটেলে উঠবো। তো দুটোর জন্যই আমার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার কখন আমি আসি, আমি ফেসবুকে বলে দিব যে আমি লাইভে কখন আসতে পারি, আর না আসলে পরশুদিন আসবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ও আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে আজকে শেষ করব। আপনি বেশ কিছু দেখলাম যে আবার প্রশ্ন আসছে, আমি প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। এখানে সাফওয়ান রহমান সাবির ভাইয়া, আমি আপনার মেকআপ ব্র্যান্ড প্রজেক্টে যুক্ত হতে চাই, আমি মেকআপ ব্র্যান্ড বিল্ড করার অনেক ইচ্ছা। সাব্বির ভাই আপনি হয়তো আমাদের আগের ভিডিওগুলো দেখছেন, থ্যাংক ইউ এই জন্য আপনাকে। তবে সাব্বির ভাই আমরা এখন এইবার কন্টেন্ট ফেয়ারে আমার টার্গেট হচ্ছে আমাদের যে ই বাইকের প্রজেক্টটা ওইটা দাঁড় করানো, ওইটা একটু রান করার পরে আমরা মেকআপ নিয়ে হাতে দিব। কারণ মেকআপ আমার সরাসরি বিজনেস মেকআপের না, বা এই ধরনের প্রোডাক্টে আমি সরাসরি বিজনেস খুব কম করছি, আমাদের কাছে হোলসেল যারা নেয় তাদের কাছে করেছি। সো আমি চেষ্টা করব ওইটা শুরু করার, তবে একটু দেরি করে। আগে আমি আমাদের ইলেকট্রিক বাইক এবং টারবাইনটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আছে হচ্ছে প্রশ্ন করেছেন, দেখাচ্ছে একই প্রশ্ন অনেকবার করেছেন মনে হয় সাব্বির ভাই, আমি আপনার সেই কথা এখন বলেন এই বিষয়ে।
ভাই আমি যেই কথা এখন বললেন ওই বিষয় বুঝি নাই, এটা লিখেছেন জহির। আমি যেই কথা এখন বললেন ওই বিষয়, জহির ভাই আপনার কমেন্টসটা আমি ঠিক বুঝতে পারি নাই। তারপরে লিখেছেন প্রশ্ন কি একই জিনিস কি বারবার আসতেছে নাকি সাব্বির ভাই অনেকবার কমেন্টস করেছেন, আমি বুঝতে পারলাম না। তারপরে নজরুল ইসলাম ভাই বলছেন, আসসালামু আলাইকুম ভাই, অনেক ভিডিও দেখি, অনেক ভালো লাগে, আপনার অসংখ্য ধন্যবাদ। আমি নজরুল ইসলাম ফুলবাড়িয়া মানুষ। নজরুল ইসলাম থ্যাংক ইউ ভাই আপনার চমৎকার একটা কমেন্টস এর জন্য। আপনাদের জন্যই করি ভিডিও, চেষ্টা করি যতটুকু আমার পার্সোনাল বিজনেস বা অন্যান্য সময়ের ভিতরে আমার ইনফরমেশনগুলো আমি চেষ্টা করি 100% অথেন্টিক সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তারপরে মাঝে মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করবেন আমাকে, আমি চেষ্টা করব বেস্ট রিপ্লাইটা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আছে হচ্ছে হোসেন ভাই লিখেছেন, মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই লিখেছেন, ভাই আমি সবসময় হলে আপনার চায়না অফিসে দেখা করে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে, মাঝে মাঝে চায়নায় এসে আসি, মেসেজ চোখে পড়লে উত্তর দেন। ইনশাল্লাহ ভাই ইসমাইল হোসেন ভাই, ইনশাল্লাহ দেখা করতে পারবেন। আমাদের হচ্ছে হাইজু স্কোয়ারে, গুয়াংজু হাইজু স্কোয়ারে আমাদের অফিস। আমার কাছে ক্যাটালগ আছে কারণ আমি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করি। কাজী মঈনুদ্দিন ভাই, জি ভাই ইনশাআল্লাহ। ভাই আমি হোয়াটসঅ্যাপে SMS করেছি, ফ্রি থাকলে আপনার মূল্যবান কিছু সময় আমাকে দিয়েন। হোয়াটসঅ্যাপে জহির মজুমদার, জাহির মজুমদার ভাই, আমি আসলে চায়নাতে আছি। আমাদের এখানে গ্রুপে যতগুলো নাম্বার শো করা আছে সেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ অফিসের নাম্বার, ওরা দেখে রিপ্লাই দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, কি ভাইয়া ভাই আপনার সাব্বির ভাই প্রশ্ন করেছেন যে আমি চায়না তাহলে কি বাইকের প্রজেক্টে যুক্ত হবো। ভাই আপনার যে কোনো প্রজেক্টে আমাদের সাথে যুক্ত হতে পারেন, কোনো সমস্যা নাই। ইলেকট্রিক বাইক কবে মিলবে ভাই? 15 তারিখ থেকে ফেয়ার শুরু, 15 তারিখ থেকে আমরা দেখা শুরু করবো ইনশাল্লাহ। 45-50 দিন পরেই মিলে যাবে ইনশাআল্লাহ। আজকে চেষ্টা করলাম যতটুকু আমার জানা মতে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। কালকে আবার লাইভে আসার চেষ্টা করব। আপনাদের আরো কমেন্টস দেখছি, আরো প্রশ্ন দেখছি, যা প্রশ্ন আছে আপনারা কমেন্টসে করেন। আজকের প্রশ্নগুলো আগামী দিন উত্তর দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিগামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে যুক্ত থাকব এবং আগামীকাল আবার আসবো লাইভে। এবং সাব্বির ভাই আবার প্রশ্ন করেছেন, তাহলে কি বাইকের প্রজেক্টে যুক্ত হতে পারি? অবশ্যই পারেন, আমরা জানাবো। আগে আমরা নিজেরা করছি, অনেকে আছেন যে ব্যবসা আগে সবার টাকা নিয়ে করে, আমি ওরকম করতে চাই না। আগে আমি নিজে দেখব প্রফিট কত মার্জিন হয়, সেই পরে আমি যদি কোনো সদস্য বা কোনো পার্টনার বা প্রফিট শেয়ারিং পার্টনার নেই আমি জানাবো। আমি আগে নিজে দেখি ব্যবসা কতটুকু করা যায়। বাংলাদেশ মার্কেটটা একটা স্যাচুরেটেড আনপ্রেডিক্টেবল মার্কেট। আর সবচেয়ে বড় সমস্যা বর্তমানে আমি ফেস করছি সেটা হচ্ছে, আমি না সবাই ফেস করছে যারা বাংলাদেশ মার্কেটে মোটামুটি ব্যবসা করেন, সেটা হচ্ছে পলিটিক্যাল আনস্টেবিলিটি। সেই জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ একটুখানি বুঝে শুনে আপনাদের সাথে কাজ করতে। কারণ নিজের টাকা যখন আমি ব্যবসা করি, আরে যা ইচ্ছা অনেক কিছুই করা যায়। যখন অন্য কারো কাছে টাকা আমার অন্য কারো সোর্স থেকে আসবে, তখন আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে অনেক কিছু। তো ভালো থাকবেন, আপনারা সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেকে আমাকে টাকা দিয়ে ইনভেস্ট করতে চান, অনেক কিছু করতে চান, অনেক গিফট অনেকেই দেন অনেক সময়। তো আমি বলবো গিফট, ভালোবাসার, ইনভেস্টমেন্ট এগুলো সবই দরকার আছে, কিন্তু ভালোবাসাটা যেন সবসময় থাকে। এবং দোয়া করবেন, যে যার রবের কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি সহি সালামত সুস্থ থাকতে পারি, সবসময় আপনাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো সঠিকভাবে আপনাদেরকে দিতে পারি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।